আসসালামু আলাইকুম। আমি আরিফ স্যার বলছি স্টাডি সেন্টারের পক্ষ থেকে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শর্টকাট গুণ। দেখো তোমরা আমি এখানে তোমাকে ৫টা অঙ্ক দিয়েছি। ৫টা অঙ্ক তুমি চাইলে খুবই অল্প সময়ের মধ্যে খুবই সহজ পদ্ধতিতে করতে পারো। এটা অঙ্কটা একটু ফলো করো। যেমন প্রথমে আমি এই লাস্ট ডিজিটটাকে দেখব। এখানে শেষে কত ২, এটা শেষে কত ৮। তাহলে ৮ আর ২ যোগ করলে কত হলো ১০। ১০ আমি ১০০ এর সাথে যোগ করব, তাহলে হবে হলো ১১০। আচ্ছা ১১০। এখন তোমার সংখ্যা থাকলো কোনটা? থাকলো হচ্ছে ২ আর ৮। এই দুটোর সঙ্গে তুমি গুণ করবা। ৮ দুগুণে ১৬। ব্যাস, একদম সহজ। তুমি যদি একটু চেষ্টা করো পারবা। দেখো এটা আবার দেখাচ্ছি। এই যে ৫, ৫ আর ৯ কত হলো ১৪। ১৪ এর সাথে আমি ১০০ যোগ করব, তাহলে কত হলো ১১৪। এরপর আমি এই দুটোর সঙ্গে কি করব? গুণ করে দেব। ৫ ৯ ৪৫। দেখো তো ৭ আর ৭ কত ১৪। ১০০ এর সাথে যোগ করলে কত হয় ১১৪। ৭ ৭ যোগ করলে ৭ ৭ টা ৪৯। এরপরে দেখো তো ১ আর ৯ কত হয় ১০। তাহলে ১১০। এবার গুণ করো ৯ অক্ষে ৯। এখন একটা কথা হলো যে আমার এক তক্ষণ ছিল ২ ঘর। এখানে তুমি যদি ৯ হলো তোমার ১ ঘর, সেজন্য আগে ১ শূন্য বাড়ায় দিতে হবে। এটা আমরা মনে রাখবো। ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যা এই যেরকম ০১ ০২ ০৩ ০৪ ০৫ ০৬ ০৭ ০৮ ০৯ এভাবে লিখতে হবে। ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যাগুলো তুমি এভাবে লিখবা। ব্যাস, এটা শেষেরটা দেখো এখানে কত আছে ৯। ৯ আর এখানে আছে কত ৫। ৯ আর ৫ এর যোগ করলে কত হয় ৯ আর ৫ হলো ১৪। ১৪ তাহলে ১১৪। এরপর তুমি এটা কি করবা? গুণ করবা। ৫ ৯ ৪৫। সহজ না? একদম সহজ। তাহলে যদি সহজ হয় তাহলে আমি তোমাকে দুটো অঙ্ক দিই, অঙ্কটা করে আমাকে কমেন্টে জানাবা। দেখো ১০৭ গুণন ১০৮ একদম ইজি। তুমি এটা করে দেখো তো এটার প্রশ্নের অ্যান্সার হবে কত। আরেকটা অঙ্ক দিলাম যে ১১০ গুণন ১২০। অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে।